নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। যে বাজারের ওয়াল স্যান্ডার মেশিনটা, তো মেশিনটা কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। তো সেই মেশিনটাকে রিপেয়ার করছি, সেটাই যাতে পরে যারা এই মেশিন নতুন কিনবে কিংবা যারা মেশিন সম্পর্কে ধারণা নেই তাদের যাতে ধারণাটা হয়, সেই জন্য এই ভিডিওটা আমার করা, স্পেশালি পেন্টার ভাইদের জন্য। যারা এই মেশিনের উপর এরকম সমস্যা হতেই পারে। সেইটা সমস্যাটা কী হচ্ছে, দেখো মেশিনের কার্বনটা কিন্তু ঠিক আছে, তা সত্ত্বেও মেশিনটা চলছে না। তার জন্য প্রথমে আমরা কী করলাম, মেশিনটাকে ধীরে 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 স্ক্রুগুলোকে খুলছি। এখন খুলে আস্তে 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 চাপ দিয়ে খুললাম। খোলার পরে দেখো যে কার্বনটা বের করছি এখন। দেখেন কার্বনটা বের করলাম, এই যে পাশে দেখা যাচ্ছে কার্বনটা কত বড়। তার সাথে মেশিনটা চলছে না। তার কারণটা কি বলেন তো, এখানে একটা স্প্রিং আছে। এই স্প্রিংটা মানে কোনো কারণবশত ঢিলা হয়ে গেছে। যে ঢিলা হওয়ার কারণে কি হচ্ছে, স্প্রিংটার সাথে যে আর্মেচারের যে কানেকশনটা মানে ছিল না, মানে কম হতো কানেকশনটা, মাঝে মাঝে চলতো মাঝে মাঝে চলতো না, ঝাঁকা টাকা পাইলে চলতো না চলতো না। তো এই স্প্রিংটাকে খুলে আমি করছি গিয়ে যে আর এক প্যাচ একটুখানি হাফ রাউন্ড প্যাচ বাড়াই দিচ্ছি। বাড়াই দেওয়াতে কী হচ্ছে, স্প্রিংটাতে একটা আলাদা রকম প্রেশার আসছে। প্রেশার দিয়ে কার্বনটাকে আবার চাপ দিতে শুরু করছে আর্মেচারের সাথে টাচ হওয়ার জন্য। আর এই কার্বনে একটা সমস্যা কি, কার্বনের নিজস্ব কোনো স্প্রিং থাকে না। অন্যান্য কার্বনে যেরকম স্প্রিং থাকে, দেখো যে ওই এক প্যাচ হাফ রাউন্ড করে এই যে লাগাই দিলাম। এখন লাগাই দেওয়ার পরে যে এটা এক পাশ কমপ্লিট হয়ে যায়, দুই পাশেই একই রকম স্প্রিংয়ের ব্যালেন্সটা ঠিক থাকতে লাগবে। স্প্রিংয়ের ব্যালেন্সটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আপনার মেশিনটা যে কোনো এক পাশে কার্বন খেয়ে ফেলবে, দেবে এক পাশে খাচ্ছে না, আবার মেশিনটাও ডিস্টার্ব দেবে, ঠিক মতো চলছে না। আর এই মেশিনটা খোলার সময় একটু সাবধানে খুলবে। যখন খুলবে যত ভাবে সম্ভব পারলে ওটার একটা ভিডিও রেকর্ডিং করে রাখবে, কারণ সেটিং করার সময় যদি এটা ঠিক না সেটিং হয় না, খুব সমস্যা করে। ঠিক আছে, দেখেন কত সাবধানে আমরা খুলছি। খোলার পরে আবার এটা সুন্দরভাবে সাবধানে আবার এটাকে জোড়া লাগাই নিচ্ছি। এই যে খুললাম, খুলে নিয়ে আবার এই পাশে হচ্ছে একই রকম আছে। দেখো এই যে কার্বন দেখাচ্ছে, কত বড় কার্বন, অথচ মেশিনটা চলছিল। এই পাশেও ঠিক খুলে ওই যেটা প্রথমে খুলে বের করে নিচ্ছি। এই যে বের করে নিলাম, বের করে নিলে হাফ থেটে যে লাগালাম, হাফ থেট শুধু মেশিনটা একটু প্রেসটা বাড়াই দিলাম স্প্রিংটা, তাতে কি হলো, স্প্রিংয়ের প্রেশারটা বাইরে গেল। ঠিক আছে, করার পরে দেখুন এই যে আস্তে আস্তে করে করছি কাজটা। যাদের এই প্রবলেমটা আছে তারা মানে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে। দেখো এটা একটু ঘোরাতে একটু সমস্যা হয়, কারণ ভেতর দিকে লেগে থাকে, কিন্তু কষ্ট করে হয়ে যায়, এটা কোনো সমস্যা হয় না। একটু মানে সময় লাগে। সবচেয়ে ভালো এখানে আমাদের বড় স্ক্রুড্রাইভার ছিল, তো ছোটো টেস্টার হলে বেশি ভালো হয়। এটাই ছিল আমাদের কাছে, তো এটা দিয়ে আমরা করছিলাম। তো ওই যে তারও খুলে নিলাম। এই যে হাফটা বসা দেওয়া আছে, বসা দেওয়ার পরে যখন এটাকে টাইনে নিয়ে, হাতের জন্য ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু এই হাফটা এই যে প্যাচটা হাফ প্যাচ ঘুরে নিয়ে এসে যে লাগাই দিচ্ছি। এই যে কার্বনটা ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে এই যে সেট করে দিলাম। এখন আবার কার্বনটার কালেকশন ওটার সাথে আবার কানেক্ট করে দেব। জাস্ট খালি এই যে এইটা হচ্ছে একটা সিরিজ পেপার, পুরোনো সিরিজ পেপারটাকে দিয়ে এই যে আর্মেচারটা যে কালো হয়ে গেছিলো কানেকশন না পাওয়ার কারণে, ঠিকমতো আর্মেচারটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, যাতে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা সমাধান হয়ে যায়। আর সবসময় তোমরা চেষ্টা করবে মেশিনটাকে, যে কার্বনটা যদি ক্ষয় হয়ে যায়, কার্বনের যে তামাটা যে থাকে, তামাটা যদি আর্মেচারে লাগে, আর্মেচারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মেশিনের কার্বনটা সময় মতো একবার চেক করে নেবে, আর এরকম করে বসে দিলে দেখো যে চকচক করছে, বোঝাও যাচ্ছে। প্রথমে কিন্তু কালো হয়েছিল, এখন আবার সুন্দরভাবে যেটা যেভাবে ছিল সেভাবে তার তোরগুলো বসিয়ে দিয়ে এই যে আবার সেটিংটা করে যাচ্ছে। সেটিং করলেই মেশিনটা ওকে হয়ে যাচ্ছে। তো এটা আমি স্পেশালি করলাম কেন, যে যারা নতুন এই মেশিনগুলো কিনবে, তো প্রথম মেশিনটা আমার কেনা হয়েছে মোটামুটি আজকে 3 বছর যাবত। তো এই মেশিনের আমার কাছে একটা লম্বা ভার্সনটা আছে, ওটা 2018-তে আমি কিনেছিলাম। তো প্রচণ্ড সমস্যা করে মেশিনগুলো,
সমস্যা করতে এরকম যেরকম ছোটোখাটো সমস্যা, তো এইগুলা নিজেদের সলভ করতে শিখতে লাগে। তো যারা নতুন কিনবে তারা তো এই সমস্যাগুলোর সাথে প্রথমবারই থাকবে, তো তাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটা করলাম, যে যাতে চিন্তিত না হয়ে যায় যে হ্যাঁ মেশিনটা কী খারাপ হয়ে গেলো, এই গেলো সেই গেলো নাকি। খুলে এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা নিজেরা ঠিক করার চেষ্টা করবে, দেখবে যে কাজটাও সুন্দরভাবে করতে পারছো, আর মেশিনগুলোর সম্বন্ধেও মেশিনটাও মানে কোনো এক্সট্রা খরচ ছাড়াই মেশিনগুলো হালকাতে রিপেয়ারিং হয়ে যাচ্ছে, আবার ভেতরটা পরিষ্কারও হয়ে যাচ্ছে, আর মেশিনটাও আবার সুন্দর আপনাকে নতুন যেরকম হয় নতুনের মতো সার্ভিস দিতে শুরু করবে। আরও যে ভাইরা যদি বুঝতে না পারো ভিডিওটা, যদি তোমাদের এরকম কোনো সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই মেসেজ করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার সাথে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই দেখো সুন্দর করে ফিটিং করে এই যে এখন তারটাকে আস্তে করে এটা লাগানোর সময় একটু সাবধানে লাগাবে যাতে নিচে তার চাপা না পড়ে। তারপরে স্ক্রু লাগবে, তো বাস কমপ্লিট আমাদের কাজ। এই যে দেখো এখন মেশিনটা স্টার্ট করে দেখাবো, দেখো কিচ্ছু কোনো কিছু চেঞ্জও করলাম না, কিচ্ছু করলাম না, জাস্ট খালি স্ক্রিনটাকে আমি হাফ সেট এক্সট্রা একটু টাইট দিয়ে দিলাম মেশিনটা। এখন কোনো সমস্যা ছাড়াই সুন্দর চলতে দেখা যাবে, ভিতরে কোনো পার্কও হচ্ছে না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। যদি কারো কোনো কাজে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি এরকম যদি বুঝতে না পারেন যারা, আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের আমার সাধ্য মতো বোঝানোর চেষ্টা করবো। আবার ধন্যবাদ সবাইকে।